নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় বিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে সন্ধেবেলা কেউ আসার কথা থাকলেই চিন্তায় পড়ে যাই তাকে কি পরিবেশন করব। চা আর মিষ্টির বাইরে কী বা দেওয়া যেতে পারে। অনেকেই হয়তো দোকান থেকে বিভিন্ন রকম ফাস্ট ফুড কিনে নিয়ে আসেন। স্ট্রিট ফুড না কিনে এবার থেকে বাড়িতেই বানিয়ে নিন কম সময়ে এগ চিকেন রোল। ছোট বড় সকলেরই এই রোল কিন্তু খুবই প্রিয়। তাহলে চলুন দেখে নিই এগ চিকেন রোল বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন 250 গ্রাম। এটা আমি ছোট ছোট টুকরো করে হালকা গরম জলে 2-3 ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেব। তবে হাতে সময় না থাকলে 30 মিনিটও রাখা যেতে পারে, কোনো রকমই অসুবিধা হবে না। ম্যারিনেট করতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো এবারে দেখে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, তারপরে একে একে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন সানফ্লাওয়ার অয়েল, 1/2 পাতিলেবুর রস এবং সবশেষে 50 গ্রাম টক দই। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে চিকেনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। ততক্ষণ আমি রোলের জন্য ডোটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 300 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য চিনি ও 1 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল। তেলটা আমি ময়ান দেওয়ার জন্য একটু বেশি নিয়েছি। এবার আমি ডোটা তৈরি করব। কতক্ষণ ধরে আর কেমনভাবে ময়ান দেওয়ার পর জল দেওয়া দরকার সেটা আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডো এবার রেডি হয়ে গেছে, খুব বেশি নরম করে মাখিনি। এবার ডোয়ের ওপর হালকা তেল মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এতে রোলের পরোটাটা আরও বেশি নরম হবে। রোলের স্টাফের জন্য চিকেনের সাথে লাগবে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো খুব সরু সরু ও লম্বা আকারে কেটে নিয়েছি। খুব সরু করে কাটবেন, তাহলে ফ্রাই করতে বেশিক্ষণ লাগবে না আর খেতেও ভালো লাগবে। এবার কড়াইয়ে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল নিয়ে সেটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে চিকেনটা কুক করব। মিডিয়াম টু লোতে কুক করলে চিকেনের পিসগুলোর ভেতরগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। চিকেন স্টাফ কুক করতে বেশিক্ষণ একদমই লাগবে না ম্যারিনেট করে রাখার জন্য। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, তার মানে চিকেনটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা আমি প্লেটেতে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য নুন। বেশিক্ষণ ক্যাপসিকাম ফ্রাই করব না, তাহলে নুনের জন্য ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চলে যাবে। এবার এর মধ্যে কুক করে রাখা চিকেনটা আরেকবার দিয়ে চিকেনের সাথে পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভালো করে মিক্স করে নিচ্ছি। স্টাফটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার রোলের জন্য পরোটাগুলো বেলে নেব। ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়েছে। এবার এখান থেকে 5টা লেচি আমি করে নিচ্ছি। লেচি থেকে পরোটা প্লেনও বেলে নিতে পারেন, আবার লাচ্ছা পরোটার মতো বেলে নিতে পারেন। তবে লাচ্ছা পরোটার মতো বেললে খাবার সময় এটি পরতে পরতে খুলে আসবে। আমি লাচ্ছা পরোটার মতোই বেলছি। প্রথমে লেচিটাকে প্লেন রুটির মতো বেলে নিচ্ছি। এক্ষেত্রে যতটা বড় করা সম্ভব ততটা পরিমাণ বড় করে বেলে নেব। তারপর তাকে ছুরি দিয়ে
প্যারালালি কেটে নিচ্ছি, তবে দুটো দিকের এজ কাটবো না, কিছুটা পোর্শন বাদ দিয়ে কাটছি। এবার প্রতিটা স্ট্রিপকে ধরে ধরে একটার ওপর আরেকটা রেখে রোল করে দিচ্ছি। এবার যে লম্বা জিনিসটা তৈরি হলো তাকে আবার এইভাবে গোল করে বেলে নেব। এটা আমি একবারই করলাম, তবে সময় থাকলে 2-3 বার করলে আরও ভালো খেতে লাগবে। প্রথমে আমি প্রত্যেকটা পরোটাই তাওয়াতে সেঁকে নেব, তারপরে ভাজবো। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি হালকা করে সেঁকবো, বেশি কড়া সেঁকবো না। পাঁচটা পরোটাই সেঁকা হয়ে গেল। এবার ডিমের সাথে প্রত্যেকটা পরোটা তেলে ভেজে নিচ্ছি। এগরোল বানানোর সময় সাধারণত দোকানে পরোটার ওপর ডিমটা দিয়ে তারপর পরোটাকে উল্টে দেওয়া হয়, তবে আমি তেলের মধ্যেই অল্প নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে পরোটাটা দিয়ে দিই। এতে কাজটা করতে অনেক সুবিধা হয়। আপনারাও আমার মতো এই ট্রিকটা একবার ট্রাই করে দেখতেই পারেন। প্রতিটা পরোটাই আমি খুব অল্প তেলে ভেজেছি, যেহেতু ময়ানে অনেকটা তেলই দেওয়া ছিল। ভাজা কমপ্লিট। এবার এগ চিকেন রোল বানানোর পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন স্টাফ। স্টাফটা পরোটার মাঝখানে দেবেন না, এক সাইডে দেবেন, এতে পরোটাটা রোল করতে অনেক সুবিধা হবে। এবার এর টেস্টকে এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি একে একে সামান্য পরিমাণ করে বিট নুন, চাট মশলা, কুচানো লঙ্কা, ধনেপাতা, চিলি সস, টমেটো সস আর সবশেষে পাতিলেবুর রস। এবারে সাবধানে দু হাতে পরোটাকে রোল করতে হবে, যাতে স্টাফটা না বেরিয়ে যায়। এখানে আমি অনেকটা পরিমাণ স্টাফই দিয়েছি। এবারে একটা পেপার দিয়ে নিচের পোর্শনটা মুড়ে দিতেই রেডি হয়ে গেল এগ চিকেন রোল। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। হারিয়ে যাওয়া ও আধুনিক রান্নার মেলবন্ধন পেতে গেলে দেখতে থাকুন হৃদয় বিনার হেসেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।